এসেছি আর্ট মেলাতে। কেমন আছেন সকলে? নমস্কার, আমি দেবস্মিতা চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে এসেছি আর্ট মেলাতে। তো এটা বাই রং তুলি এটা প্রেজেন্ট করছে একটা এক্সিবিশন। পাচ্ছেন এখানে কিন্তু 4 বছর থেকে 18 বছরের মধ্যে বাচ্চারা সব পার্টিসিপেট করেছে, তাদের হাতের কাজ এখানে ফুটিয়ে তুলেছে। একদম ছোট করে আয়োজন, পুরোপুরি বাচ্চাদেরকে এনকারেজ করার জন্য এই এক্সিবিশনটা হয়েছে। ওনাদের থেকে একবার শুনে নেওয়া যাক এখানে ওনারা কি কি করেছেন, কিভাবে কি অর্গানাইজ হয়েছে, আর কখন থেকে এই জিনিসটা চলছে। তো সবকিছু ওনাদের থেকেই আমরা ডিটেলসটা জেনে নিই। চলুন। আইনক্সের কাছে যে আমাদের এই ড্রয়িং স্কুলটা, এবং আমাদের 25 বছর হয়েছে। তো তার জন্য আমরা আমাদের প্রেজেন্ট স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট সবাইকে নিয়ে আমরা এই এক্সিবিশনটার আয়োজন করেছি। এখানে প্রায় 100-এর উপরে স্টুডেন্ট আমাদের সবাই একটা দুটো করে ড্রয়িং দিয়েছে। তার উপরেই আমরা এই আয়োজনটা করেছি। যে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ ছাত্রছাত্রীরা বা বাচ্চারা মোবাইলের উপর বেশি এফেক্টেড হয়ে যাচ্ছে, তারা মোবাইল নিয়ে গেম থেকে শুরু করে অনলাইনে তারা বেশি বিজি হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা সেই জায়গাটাকে ভেঙে তারা তাদের যে ন্যাচারাল চিন্তাভাবনা আছে সেই ন্যাচারাল চিন্তাভাবনাটাকে তারা নিয়ে তাদের ক্যানভাস এবং ড্রয়িংয়ের মাধ্যমে তারা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তাদের যথাসম্ভব তারা পেরেছে সেটা। তো এই উদ্যোগটাই আমরা নিয়েছি যাতে তারা মোবাইলের এই যে ফ্যাশনেশন বা মোবাইলের মধ্যে যে পড়ে থাকা তার থেকে বেরিয়ে ন্যাচারাল থিঙ্কিংটাকে তারা নিয়ে এসেছে তাদের ক্যানভাসের মাধ্যমে এবং সেখানে ডিসপ্লে করেছে। এবং এই ডিসপ্লের মাধ্যমে তারা তাদের যে চিন্তাভাবনা, তাদের যে ভাবনা, সেটা এই ছবিগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এক্সিবিশনটার কথা হঠাৎ করে বলে আমরা অনেকদিন ধরে আমাদের স্টুডেন্টদেরও ইচ্ছে ছিল, আমারও ইচ্ছে ছিল যে আমরা একটা এক্সিবিশন করবো। আমরা তো ড্রয়িংটা করছি, এই ড্রয়িংটা আমাদেরকে দেখাতে হবে যে সাধারণ মানুষের কাছে আমরা ড্রয়িংটা তুলে দেবো, ভালো ভালো যে ড্রয়িংগুলো আছে সেটাকে তুলে দেবো। এবং এই ড্রয়িংগুলো আমরা বিক্রিরও ব্যবস্থা করেছি, যদি কেউ নিতে চায় তারা নিতেও পারে। এবং এই ড্রয়িং থেকে যে টাকাটা উঠবে সেটা আমরা একটি চ্যারিটেবল ট্রাস্টে আমরা সেটা দেবো, সেরকমও আমাদের চিন্তাভাবনা আছে। তো আপাতত বেশ কিছু ড্রয়িং অলরেডি বুক হয়ে গেছে, সেগুলো অলরেডি বুক হয়ে গেছে। হ্যাঁ, সেই ড্রয়িংগুলো বুক হয়েছে, যেগুলো বুক হয়েছে আপনার এইটা বুক হয়ে গেছে, এই হনুমানের ড্রয়িংটা বুক হয়ে গেছে, এই ড্রয়িংটা বুক হয়েছে, এক্স্যাক্টলি মা কালীর ড্রয়িংটা বুক হয়েছে। তারপর আপনার ওই মিস্টার বিনের ড্রয়িংটা বুক হয়েছে। তারপরে আপনার এইদিকে ওই বাইক যে আছে বাইকের ড্রয়িংটা বুক হয়েছে। তারপরে আপনার হচ্ছে ওই যে আপনার যশোদা মায়ের যে ড্রয়িংটা আছে ওইটা এই জাস্ট কিছুক্ষণ আগেই একজন ভদ্রলোক বুক করে গেছে, ওনাকে দিতে হবে এটা। তো এই ধরনের মোটামুটি আমরা একটা ছোট উদ্যোগ নিয়েছি, আগামী দিনে আরও বড় এরকম উদ্যোগ নেওয়ার চেষ্টা করি। যার জন্যই আমরা আমাদের এই পুরো এক্সিবিশনটা থিমটা যেটা রেখেছিলাম সেটা হচ্ছে যে ইমাজিন হোয়াট ইউ ক্যান থিঙ্ক। অবশ্যই আমরা প্রত্যেকটা বাচ্চাকেই ফেসিলিটেট করেছি, তাদেরকে একটা করে মেডেল দিয়েছি প্রত্যেকে যারা পার্টিসিপেট করছে। কারণ এখানে ফার্স্ট সেকেন্ডের ব্যাপার নেই, এখানে তারা তাদের এক্সিবিশন করেছে, তারা এটা তাদেরই এক্সিবিশন, মানে আমি উদ্যোগটা নিয়েছি সেটা পরের কথা। কিন্তু আপনার নামটা? আমার নাম হচ্ছে দেবরাজ নায়ক। আমার নাম হচ্ছে দেবরাজ নায়ক। হ্যাঁ, আমি এখানকারই বাসিন্দা এবং আমি হ্যাঁ স্কুলটা আমার উদ্যোগেই সবটা হয়েছে। কিন্তু স্টুডেন্টদের যদি সবার যদি একত্রে প্রয়াস না থাকতো সেক্ষেত্রে কিন্তু এটা করা সম্ভব হতো না। আমারও ড্রয়িং আছে, এই যে আপনার পিছনে দেখুন, এই যে ড্রয়িংটা দেখছেন এইটা আমার ড্রয়িং আছে। তারপরে এইখানে দেখুন, এটা আমার ড্রয়িং আছে। আবার এখানে দেখতে পারেন, এখানে একটি আপনার মহিলার ফেস ড্র করা আছে, এক্স্যাক্টলি যেটা ব্ল্যাক স্কেচের ওপর করা আছে, এটাও ড্র করা হয়েছে আমার। তো এই একটা ক্ষুদ্র প্রয়াস আমরা করেছি যাতে বাচ্চারা তাদের ড্রয়িংটা সাধারণ মানুষের কাছে নিয়ে আসতে পারে এবং এই তাদের যে মোবাইলের যে চিন্তাভাবনা বা মোবাইলে যে ঢুকে থাকা তার থেকে বেরিয়ে তাদের ন্যাচারাল থিঙ্কিংটা তারা তাদের খাতায় পেনে পেন্সিলের মাধ্যমে যে ফুটিয়ে তুলতে পেরেছে, এটাই আমার মূল প্রচেষ্টা ছিল। এবং আগামী দিনে এটার মাধ্যমে তারা এন্থু হবে এবং আগামী দিনে এখান থেকেই কোনো না কোনো বাচ্চা আগামী দিনে একটা বড় শিল্পী হয়ে উঠতে পারবে। এটাই হচ্ছে একদম না, এটা হচ্ছে আমার এই ছাত্রী, তার নাম হচ্ছে কথাকলি মুখার্জি।
এটা সত্যি অসাধারণ একটা পেন্টিং। তার মানে এজ কিরকম তার? তার এজ হচ্ছে সে ক্যালকাটা গার্লসে পড়ে ক্লাস 9। ক্লাস 9-এর একটা বাচ্চা এত সুন্দর আঁকতে পারে, আমি সত্যি আমি নিজে ড্রয়িং করতে পারি না, বাট তারপরেও মানে আমার আর্ট জিনিসটা সত্যি খুব প্রিয়। আর খুব সুন্দর আঁকতে পারে সে, মানে না দেখলে সত্যি ভাবা যায় না, খুব সুন্দর। তো এইরকম সুন্দর সুন্দর যদি আপনারা ড্রয়িং আপনাদের বাড়ির ড্রয়িং রুম বা কোথাও যদি সাজাতে চান, মানে এখান থেকে পারচেজ করতে চান, বুক করতে চান, তাহলে অবশ্যই কিন্তু নিচে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন অ্যান্ড ওনার সাথে একদম ডিরেক্টলি কথা বলে নেবেন। সৌরিশ, আচ্ছা এইটা তোমার করা তাই তো? আচ্ছা আচ্ছা, তো এই পেন্টিং গুলো তোমার করতে কতদিন টাইম লেগেছে? একদিনই টাইম লেগেছে, 2 ঘন্টার মতো লেগেছে। 2 ঘন্টায় 3টে করে ফেলেছো? না, তাহলে চিন্তা করিনি, একসাথে আচ্ছা 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 আমার নাম ফ্রেশ ডে। আমি এই গণেশপুরের ড্রয়িংটা এঁকেছি। আচ্ছা, তারপর আমি হনুমান ড্রয়িংটা এঁকেছি, মিস্টার বিনের ড্রয়িংটা এঁকেছি। বাহ, ধরে টাইম লেগেছে বলো? আমারও এই ড্রয়িং 2 hours এর মতো। তোমার নাম বলো। তো এই দুটোই করেছো তুমি? হ্যাঁ। আচ্ছা, আর কতক্ষণ লেগেছে মোটামুটি? 2 ঘন্টা করে। ওপরেরটা? আচ্ছা, আচ্ছা, তোমার নাম কি বলো? এখানেই থাকো? কোথায় থাকো? আচ্ছা, কতক্ষণ লেগেছে তোমার এই ড্রয়িংটা কমপ্লিট করতে, এই দুটো? আচ্ছা, তোমাদের কি 2 ঘন্টা কোনোভাবে এটার জন্য টাইম বাধা ছিল কি? মানে সকালে থেকেই শুনতে পাচ্ছি 2 ঘন্টা করে করেছো। হ্যাঁ, অ্যাপ্রক্স 2 ঘন্টার মধ্যে তোমাদের মানে ওটা রাখা ছিল টাইম? আচ্ছা, এটা কি বোঝাতে চাইছো এটা? Stop plastic. হুম, Stop plastic. এগেইনস্ট গ্লোবাল ওয়ার্মিং, তাই তো? তোমার নাম কি? Aditya Chatterjee. অর্দিতিয়া চাঁদ। কোথায় থাকো? Jodhana Dev. হুম, Jodhana Dev. কি কি করেছো বলো? হুম, এইটা করেছো, বাহ। কোথায় থাকো তুমি? বউবাজার। তোমার নাম? প্রশংসা হাজরা। তো আপনারা দেখতেই পেলেন কিরকম ক্ষুদে সদস্য থেকে প্রত্যেকে সকলের প্রচেষ্টাগুলো, আর সেটা প্রচেষ্টা শুধু নয়, এক একটা সত্যিকারের শিল্পকলা। যাই হোক, এই রংতুলির এই প্রচেষ্টা, রংতুলি হচ্ছে একটা ড্রয়িং স্কুল, আপনারা জানতেই পারলেন ওনার কর্ম। আপনারা এই ব্লগটা দেখে বুঝতেই পারছেন যে কত ছোট ছোট বাচ্চাদের কি সুন্দর সুন্দর কাজ, আর তারা কতটা হ্যাপি। আপনাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর আর্ট ফর্মগুলো যদি কেউ নিতে চায়, তাহলে কি করতে হবে যদি আপনারা একটু বলেন? যদিও দেখুন, এটা শিল্পের কোনো দাম হয় না, একদম। তবুও মানে যদি কেউ ইন্টারেস্টেড থাকে সেক্ষেত্রে তারা আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে, আপনি 9830618425 এই নাম্বারে যোগাযোগ করতে পারে। যোগাযোগ করলে আমরা তাকে আমাদের কোন ড্রয়িংয়ের কী প্রাইস আছে আমরা বলে দেবো, এবং তাকে আমরা হোম ডেলিভারি করে, অ্যাড্রেস দিয়ে দেবে, হোম ডেলিভারি করে বাড়িতে আমরা পৌঁছে দেবো। আচ্ছা, আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার? একদম 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 একদম। আচ্ছা, আর আমাদের এই পুরো প্রসেসটাতে আমাদের তো এটা বুঝতেই পারছেন যে একটা এক্সিবিশন কন্ডাক্ট করা মানে একটা বিশাল খরচার ব্যাপার থাকে। এটা কেউ কি আপনাকে স্পন্সর করেছে? হ্যাঁ, আমাদের 4 জন স্পন্সর আছে। আমাদের অ্যাসোসিয়েট পার্টনার আছে চক উইথ চিনি, যারা চকলেটের হোমমেড চকলেট বানান। আর আছেন আমাদের ফুড পার্টনার আছে আপনার পদ্মাবতীর হেসেল, এবং আমাদের এডুকেশন পার্টনার আছে লন্ডন কিডস সোদপুর এবং প্রজ্ঞান এডুকম। আপনি দেখতে পাবেন যে প্রজ্ঞান এডুকমের একটা কাউন্টার ওখানে আছে। ওরা এখান থেকে বিভিন্ন তাদের অ্যাডমিশনের জন্য বা বিভিন্ন প্রসেস করছে ওরা ওদের অ্যাডমিশনের জন্য প্রজ্ঞান এডুকম থেকে। তো এই 4 জনকে আমার অসংখ্য ধন্যবাদ। তারা যদি না থাকতো আমরা হয়তো এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারতাম না। তো আপনার ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি একবার ধন্যবাদ জানাচ্ছি। এটা তো ফার্স্ট ইয়ার নিশ্চয়ই? একদম। তো আপনাদের সামনে কি পরিকল্পনা এরকম? দেখুন, এই আমরা এক্সিবিশনটাই প্রথমবারের জন্য করলেও এর আগে আমরা বহুবার আমরা ড্রয়িং কম্পিটিশন করেছি। তো আগামী দিনে আমরা এই বাচ্চাদের নিয়ে, আরো বেশি বাচ্চাদের নিয়ে আমরা একটা ড্রয়িং কম্পিটিশন করব। এখানে আপনার প্রায় 70 জন মতন বাচ্চা পার্টিসিপেট করেছে। আমার রাইট নাও যারা স্টুডেন্ট আছে তারা, আমার প্রাক্তন স্টুডেন্ট, তারা সবাই মিলে, ইভেন আমি নিজেও, সবাই মিলে আমরা পার্টিসিপেট করে এই উদ্যোগটাকে আমরা সফল করতে চেষ্টা করেছি। আশা করছি সফল হয়েছি। সামনের দিনে
এটার কি পরিকল্পনা, যে আপনারা কিভাবে কি রাখতে চাইছেন, মানে এটা কি বছর বছর আসতে চলে? অবশ্যই আমরা এটা প্রতি বছরেই কন্টিনিউ করতে চলেছি। এরপরে আমরা যে দেখলাম যে এবারে মানে যা গ্যাদারিং হয়েছে, আপনি কি বাচ্চাদের কি ফিডব্যাক? বাচ্চারা হচ্ছে এই যে এক্সিবিশন, এখান থেকে তারা একটা এনথু গেইন করে যাচ্ছে, তারা একটা ইন্টারেস্ট গেইন করে যাচ্ছে, এবং তারা একটা নতুন উদ্যমে আগামী দিনে তারা যে ড্রয়িংটা করবে। এবং আগামী দিনে আমরা প্রতি বছরই চেষ্টা করবো আমরা এই এক্সিবিশনটাকে কন্ডাক্ট করার, এবং আগামী দিনে এবারে প্রচুর লোক হয়ে যায়, আমাদের এই জায়গাটা পুরো কনসিস্টেন্ট হয়ে গেছিলো। সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে আরও বড় জায়গা বুক করে আমরা আরও বেশি ড্রয়িং নিয়ে আমরা এই এক্সিবিশন করার চেষ্টা করব, এবং আরও ভালো ভালো ছবি আমরা আমাদের স্টুডেন্টদের মাধ্যমে আপনাদের কাছে আনার চেষ্টা করব। তো আপনাদের কি মানে কোনোভাবে পরিকল্পনা আছে, এই যে সামনে কলকাতা বইমেলা আসছে বা চারিদিকে এত বই, তো সেখানেও তো নানান রকম ভাবে প্রেজেন্ট করা হয়, মানে ইয়ে হিসেবে। হ্যাঁ, আমরা আমাদের কি কোনো রকম পরিকল্পনা আছে? আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে কলকাতা বইমেলাতেও আমরা একটা আর্টের একটা প্রোগ্রাম করার চেষ্টা করবো, যেখানে লাইভ আর্ট করবে, ছবি আঁকবে, সেখান থেকে যদি কেউ কিনতে যায় কিনতে পারে। তো এটা পরিকল্পনা আছে তো? হুম। আজকের আমার এই রং তুলির ইনভিটেশনে এসে সন্ধ্যাটা জাস্ট জমে গেছে, সেটা দেখতেই পাচ্ছেন। আর তার উপরে এই ক্ষুদে সদস্যদের হাতের আঁকাগুলো যখন দেখছি, আমি সে আমার ছোটোবেলাকার দিনগুলোর মধ্যে ফিরে যাচ্ছি। সে আমি যখন পাস্টেল কালার দিয়ে এরকম গাছ, পাখি, মাছ, বাড়ি, পাহাড়, গ্রাম এই টাইপের আঁকতাম, তখন আমার সেই জিনিসগুলো মনে পড়ছে। মানে আমি এখনও অবধি এখানে যে ভালো ভালো পেন্টিংসগুলো রয়েছে, হ্যাঁ সবই ভালো, বাট যেগুলো নিখুঁত পেন্টিংস রয়েছে, এত ভালো আমি সত্যি আজ অবধিও আঁকতে পারি না। তবে এখানে আমার এসে সত্যিই মনটা ভরে গেল এদের আঁকা এবং এদের ট্যালেন্ট দেখে। আপনাদের এই ব্লগটা কীরকম লাগছে অবশ্যই জানাবেন। একদম ভিন্ন স্বাদের আজকের ব্লগটা করছি তো, কারণ এখানে ইনভিটেশনে এসে ভাবলাম এইটা যদি আপনাদের সাথে শেয়ার না করি এটা ঠিক হবে না। আর তার উপর এত সুন্দর সুন্দর যখন পেন্টিংস আর এত সুন্দর সুন্দর বাচ্চাদের ট্যালেন্ট, সেটা তো একটু তুলে ধরতেই হতো বলুন আপনাদের কাছে। জানেন, ওনারা আবার আমাকে এই মিস্টার বিনের এই ড্রয়িংটা পর্যন্ত আমাকে গিফট করলো, শ্রীজদের আঁকা। মানে আমার এত ভালো লাগলো, তার মধ্যে আবার একটা মেমেন্টো দিয়ে বসলো। মানে আমার জাস্ট অসাধারণ কাটলো আজকের এই সন্ধ্যাটা। মিস্টার বিন, আচ্ছা তোমার নামটা আরেকবার বলে দাও। শ্রীশ দে। শ্রীশ দে আমাকে এটা গিফট করছে, মানে সত্যি আমি এটা ভাবতেও পারছি না। বলে না বুক হয়ে গেছে অলরেডি। না, এটা বুক থেকে ছিল বলতে আমাদের লন্ডন পিকচার যিনি ওনারা করেছিলেন, ও মাই গড, এটা উনি দিচ্ছেন, ওনার সো হাতে। মাচ। শ্রীশদের আঁকাটা আমি নিয়ে গিয়ে আমার রীতিমতন ড্রয়িং রুমে সাজিয়ে রাখবো খুব সুন্দর করে। সেটা পরে কোনো একটা ব্লগে আমি যখন আমার হোম মেটেরিয়াল দেখাবো তখন আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। খুব ভালো লাগলো আমার। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ। একটা ছোট সম্বোধন আপনাকে। থ্যাংক ইউ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে। তো আজকের ব্লগটা একদমই অন্য রকম ছিল, অন্য রকমভাবে আমি প্রেজেন্ট করলাম, কারণ আমি টোটালি একটা ইনভিটেশনে এসেছিলাম, একটা আর্ট স্কুলের, বুঝতেই পারলেন রং তুলি স্কুলের ইনভিটেশনে এসেছিলাম। তো ভাবলাম এইটা আপনাদের সাথে শেয়ার না করলে ঠিক হবে না। তো চলুন দেখা হবে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। ততক্ষণ stay safe, stay happy, tata, bye bye. Subscribe now and click the bell icon to stay tuned.